জয় গুরু। সদ্গতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হল প্রাণবায়ু। সেই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলেই গাছপালাকে ভালোবাসুন এবং সকলেই গাছ লাগান। আজকে আলোচনা করছি শরভঙ্গ মুনির আশ্রমে প্রভু রামচন্দ্র অত্রি মুনির কাছ থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন, তখন অত্রি মুনি বলেছিলেন, রাম, তুমি একবার শরভঙ্গ মুনির আশ্রমে যাও। শরভঙ্গ মুনি তোমার জন্য আজ বহু কাল ধরে অপেক্ষা করে বসে আছে। রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা দেবীকে সঙ্গে নিয়ে যখন শরভঙ্গ মুনির আশ্রমে উপস্থিত হচ্ছিলেন, এমন সময় স্বর্গরাজ্য থেকে একটি খুব সুন্দর রথ শরভঙ্গ মুনির আশ্রমের দিকে এগিয়ে আসছিল। লক্ষ্মণ ঠাকুর বললেন, দাদা, ওই দেখো, ওটা কি আসছে যেন। রামচন্দ্র বললেন, লক্ষ্মণ, দেবলোক হইতে হয়তো কোনো দেবতা এই শরভঙ্গ মুনিকে দর্শন করার জন্য ওনার আশ্রমে আসছেন। রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। সেই রথ এসে শরভঙ্গ মুনির আশ্রমের সামনে দাঁড়িয়ে গেল। দেবরাজ ইন্দ্র সেই রথ থেকে নেমে শরভঙ্গ মুনির আশ্রমে গিয়ে শরভঙ্গ মুনিকে প্রণাম নিবেদন করে বললেন, মুনিরাজ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে ওই ইন্দ্রপুরীতে চলুন। শরভঙ্গ মুনি বললেন, ইন্দ্র, দেখো, স্বর্গে যাওয়াটা খুব একটা বড় কথা নয়। স্বর্গে হয়তো যাওয়ার জন্য অনেকেই তপস্যা করে, অনেকেই জপ করেন, অনেক কিছুই করেন, কিন্তু যারা মুনি, যারা যোগী, যারা সত্যি সত্যি জ্ঞানী হয়েছেন, তারা ইচ্ছামতো স্বর্গে যেতেও পারেন, আবার স্বর্গ থেকে ফিরেও আসতে পারেন। তাই আমি আর এই মুহূর্তে এই মানব দেহ ধরে স্বর্গরাজ্যে যাব না। তাহলে প্রকৃতির নিয়মকে অমান্য করা হবে। আমি এখানে দেহাবসান করে তারপরেই আমি স্বর্গরাজ্যে গমন করব। দেবরাজ ইন্দ্র বললেন, সে সময়ও তোমার চলে এসেছে, তা অবশ্য ঠিক, কিন্তু আমি এই মুহূর্তে স্বর্গে যাব না বাসব। কারণ আজ আমার এই আশ্রমে একজন অতিথি এসে উপস্থিত হয়েছে, আর সেই অতিথিকে আপ্যায়ন করা, সেবা করা, যত্ন করা আমার একান্ত কর্তব্য। তাই আমি সেই অতিথির সেবা যত্ন না করে আমি তো এখন আশ্রম পরিত্যাগ করে যেতে পারবো না। তখন দেবরাজ ইন্দ্র সেই শরভঙ্গ মুনির আশ্রমে শরভঙ্গ মুনির হাতে একটি ইন্দ্র ধনুক দিয়ে গেলেন। বলছে, মুনিরাজ, তোমার আশ্রমে প্রভু রামচন্দ্র আসছেন, আর আপনি কৃপা করে এই ধনুকখানি ওনাকে দিয়ে দেবেন। এই বলে ইন্দ্র যেই না শরভঙ্গ মুনির আশ্রম পরিত্যাগ করলেন, রামচন্দ্র গিয়ে উপস্থিত হলেন। মুনির সঙ্গে অনেক বাক্যালাপ হলো, অনেক আলোচনা হলো, প্রণাম বিনিময় হলো। তারপরে শরভঙ্গ মুনি সেই ইন্দ্রধনুক রামচন্দ্রের হাতে তুলে দিলেন। দেওয়ার পরে বললেন, প্রভু,
আমাকে কৃপা করুন। আমি এর পরে এই ইহজগৎ পরিত্যাগ করে আমি যেন স্বর্গে যেতে পারি, এর আপনি আমাকে অনুমতি প্রদান করুন। রামচন্দ্র বললেন, তাই হোক। সঙ্গে সঙ্গে শরভঙ্গ মুনি যোগ বলে দেহত্যাগ করলেন এবং নিজের দেহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে উনি স্বর্গরাজ্যে গমন করলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার মাতৃমণ্ডলী, এই শরভঙ্গ মুনির উপাখ্যান শ্রবণ করে কি শিক্ষা নেবেন, কি উপলব্ধি করবেন ভালো করে ভেবে দেখুন। মন থেকেই হয় মুনি। মনকে যিনি মনির রূপ দিতে পেরেছেন, যিনি মনকে প্রজ্বলিত করতে পেরেছেন, যিনি মনকে আলোকমালায় পরিবর্তন করতে পেরেছেন, তার জীবন আলোকিত হয়ে গেছে। তার সংস্পর্শে যারা আসেন তারাও আলোকিত হয়ে যায়। জীব জগৎ তাদের দর্শনে, তাদের চরণ বন্দনা করে, তাদের সেবা দিয়ে ধন্য হয়। মুনি শক্তি, সাধনার শক্তি, ঈশ্বর প্রাপ্তির জন্য যে কর্ম, সেই কর্ম যিনি সম্পাদন করতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। তারই জন্ম হয় সার্থক। তিনি দেহস্থিত আত্মাকে কর্ম বলে, যোগ বলে, ক্রিয়া বলে ওই পরমাত্মার সঙ্গে মিলিত করতে পারেন। তাই শরভঙ্গ মুনি বলেছেন যে স্বর্গে যাওয়া খুব একটা বড় কথা নয়। মুনি সমাজ ইচ্ছা করলেই স্বর্গে যেতে পারেন, যে স্বর্গময় ঘুরে বেড়াতে পারে। দেখুন, আমরা মানব রূপে জন্মগ্রহণ করে স্বর্গ প্রাপ্তির জন্য, বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য বা এই দেহস্থিত আত্মাকে পরিশুদ্ধ করে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য যদি কোনো কর্ম সম্পাদন করতে হয়, তাহলে এই জায়গা থেকে উপলব্ধি করে আর নিজেকে সুন্দর থেকে সুন্দরতর, সুন্দরতর থেকে সুন্দরতম করার চেষ্টা করুন। এই শিক্ষা দিয়ে গেলেন। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। জয়।